ছেলেমেয়ে কারোরই বিয়ের বয়স শরীয়তে নির্ধারিত নেই, তবে ছেলেমেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরই তাদের বিবাহ দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো ব্যক্তির সন্তান হলে পিতার দায়িত্ব হলো তার সুন্দর নাম রাখা, সঠিক আদব কায়দা শিক্ষা দেওয়া, অতঃপর সে যখন প্রাপ্তবয়স্ক হবে তাকে বিবাহ দেওয়া। সুনানে বাইহাকী হাদিস নং 8663। তাই পিতামাতার দায়িত্ব হলো পূর্ব থেকেই নিজ সন্তানদেরকে, বিশেষত কন্যাদেরকে যথাযথ আদব আখলাক ও দ্বীনি শিক্ষা প্রদান করা, পাশাপাশি বিবাহ পরবর্তী সাংসারিক জীবন এবং এর দায় দায়িত্বের ব্যাপারে তাদেরকে সর্বদিক দিয়ে যোগ্য করে গড়ে তোলা। অতঃপর উপযুক্ত পাত্র পাওয়া গেলে বিবাহ দিয়ে দেওয়া, উপযুক্ত পাত্র পাওয়া গেলে বিলম্ব করা ঠিক নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমাদের কাছে যখন এমন ব্যক্তি বিবাহের প্রস্তাব নিয়ে আসে যার দিনদারি ও আখলাক সম্পর্কে তোমরা সন্তুষ্ট, তবে নিজ কন্যাকে তার কাছে বিবাহ দাও। যদি তা না করো তবে সেটা জমিনের বুকে বড় ফিতনা ও ফাসাদের কারণ হবে। দেখতে পারেন জামিয়া তিরমিজি হাদিস নং 1085। যেমনইভাবে মেয়েকে যোগ্য পাত্রের নিকট পাত্রস্থ করা পিতামাতা বা অভিভাবকদের দায়িত্ব, তেমনইভাবে মেয়েকে শরঈ পর্দায় রাখাও গুরুত্বপূর্ণ দায়িত্ব।